এটি প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না, এটা একটা মানব সৃষ্ট দুর্যোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অন্তর্নিহিত যে মূল আদর্শ সেটি হচ্ছে মানব কল্যাণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান, তাদের রাজনীতির মূল মন্ত্র হচ্ছে দুর্গত মানুষ, উপদ্রুত মানুষ এবং যে কোনো সেটি প্রাকৃতিক হোক, রাজনৈতিক হোক, যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা, ভুক্তভোগী মানুষের পাশে থাকা। আপনারা দেখেছেন এই ভয়ঙ্কর এক দানবীয় সরকারকে পতনের আন্দোলনে আমাদের কত নেতাকর্মী নিহত হয়েছেন, সাধারণ ছাত্রছাত্রী, কোমলমতি শিশু কিশোররা কত নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং যারা গুলিবিদ্ধ অবস্থায় এখনও হাসপাতালের পর হাসপাতালে অবস্থান করছেন এবং একদিন দুই দিন পর এখনও আমরা মৃত্যুর সংবাদ পাচ্ছি। এই ধরনের একটি রক্তস্নাত পরিবেশের মধ্যে আপনারা জানেন যে হঠাৎ করে পাহাড়ি ঢলে আমাদের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলে বহু মানুষ ভেসে গেছে, লক্ষ লক্ষ মানুষ তারা পানিবন্দী অবস্থায় রয়েছে এবং প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ তারা এই বন্যার কবলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং দ্রুত সেখানে ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য দলের পক্ষ থেকে এই ত্রাণ কমিটি, আমার ডাক্তার এজিএম জাহিদ হোসেনের নেতৃত্বে এই ত্রাণ সংগ্রহ কমিটি, এরা ঢাকা থেকে যারা সামর্থ্যবান মানুষ, যারা সচ্ছল মানুষ, তাদের কাছে আহ্বান জানানো হয়েছে এবং সর্বস্তরের মানুষের কাছে যারা বন্যায় এফেক্টেড নন, ক্ষতিগ্রস্ত নন, তাদের কাছ থেকে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে তারা যে সাহায্যটা দেবেন। আমরা এই ত্রাণ সংগ্রহ কমিটি সেটা সংগ্রহ করে যত দ্রুত সম্ভব তারা উপদ্রুত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে সেটি পৌঁছে দেবেন। এটি প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না, এটা একটা মানব সৃষ্ট দুর্যোগ, এটা বলতে হবে। কারণ হঠাৎ করে সুইচ গেট খুলে দেওয়া এবং বাংলাদেশের মানুষ ভেসে যাওয়া, এটি উচিত ছিল আমাদের পার্শ্ববর্তী দেশে এটা যথাসময়ে অবহিত করা, যেটা ওনারা করেন নাই। এবং আমাদের 45 লক্ষ লোক আজকে পানিবন্দী হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 8 লক্ষ মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছেন এবং ফেনীর 3টি উপজেলায় এখন পর্যন্ত আপনার ত্রাণ পৌঁছাতে সেনাবাহিনী এবং অন্যান্য র্যাব অন্যান্য সদস্যদেরও কষ্ট হচ্ছে ত্রাণ পৌঁছাতে, যোগাযোগটা এত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বিএনপি যেহেতু জনগণের পাশে থাকে, বিএনপি তার জাতীয় দায়িত্ব মনে করে বিএনপি সবসময় আন্দোলন সংগ্রামে যেমন জনগণের অধিকার আদায়ের জন্য সোচ্চার, একইভাবে জনগণের দুঃখ কষ্টে সবসময় বিএনপি তার আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার নির্দেশনায় বিএনপির নীতি নির্ধারক মহল অত্যন্ত সক্রিয়। সেজন্যই আজকে প্রায় 4 দিন যাবৎ, আজকে হচ্ছে রবিবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে 4 দিন যাবৎ আমাদের নেতা কর্মীরা মাঠে কাজ করছেন এবং ত্রাণ বিতরণ করছেন। কিন্তু এটার যোগান দেওয়া প্রয়োজন, অনেকে সেখানে যেতে পারছেন না। সেজন্যই এই কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র হিসাবে বিএনপির এই রুমটি আমরা ব্যবহার করব এবং এই ত্রাণ মজুত করার জন্য এবং ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আরও জায়গা সিলেক্ট করে রেখেছি। সেখান থেকে আমরা এইটা বিতরণ করব এবং যথাস্থানে, অর্থাৎ যেখানে প্রয়োজন প্রত্যেকটি জায়গায় আমাদের নিজস্ব টিমের তত্ত্বাবধানে আমরা এটাকে পাঠাবো।